চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনাকে উচ্চাভিলাষী বলে মনে করে সিপিডি। সেই সঙ্গে চলতি বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনা করেন আলোচকরা। বলেন, জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক এবারের বাজেট। ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সিপিডির পর্যালোচনার বিস্তারিত থাকছে কায়েস রাহাতের প্রতিবেদনে। আমাদের সময় স্বল্পতার জন্য আমি এবারের বাজেট প্রবৃদ্ধি কেন্দ্রিক না করে সামগ্রিক উন্নয়নের কথা বলা হলেও মূলত তা জুলাই চেতনার সাংঘর্ষিক বলে মনে করে সিপিডি। প্রস্তাবিত বাজেট ২০২৫-২৬ নিয়ে করা পর্যালোচনায় এ মন্তব্য করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ নিয়মিত করদাতাদের নিরুৎসাহিত এবং বৈষম্যের শিকার করে। কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব সেটা একেবারেই বন্ধ করা উচিত। সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় এবং সেটা আমরা নৈতিকভাবে সমর্থন করি না, এবং এটা যারা সৎ করদাতা সৎ আয় করে তাদের প্রতি একটা অনুৎসাহ হিসাবে কাজ করে এবং তাদের যে নৈতিকতার উপরে একটা আঘাত হিসাবে আমরা মনে করি, এবং এটা আমরা প্রস্তাব করছি যে এটা যাতে উইথড্র করা হয়। এ সময় বাজেটে সংস্কার প্রস্তাবের প্রতিফলন নেই বলে জানান সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান। ভিত্তিগুলোর উপর নির্ভর করে প্রাক্কলনগুলো করা হয়েছে, সেটা প্রবৃদ্ধি বলি, রেভিনিউ ইনকাম বলি, ঋণের যে মাত্রা বৃদ্ধি সেটা বলি, সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। সুতরাং বাস্তবায়নের দিক থেকে এটা একটা বড় সমস্যা হবে বলেই আশঙ্কা করছি। জুলাই অগাস্টের আন্দোলনে কর্মসংস্থান, বৈষম্য হ্রাস, এই দুটো ছিল একটা বড় ধরনের একটা দাবি। যারা নাকি প্রশিক্ষণে শিক্ষায় কর্মজগতে নেই, তাদের জন্য যে সুনির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট যে কর্মসূচি, সেটা কিন্তু আমরা দেখিনি। বৈষম্যরোধ ও কর্মসংস্থানের দাবিতে জুলাই আন্দোলন হলেও চলতি বাজেটে এর প্রতিফলন নেই। তাই কালো টাকা সাদা করার সুযোগ সম্পূর্ণ বন্ধ করা সহ শিক্ষা সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ তাদের। কথা বলা হয়েছে। তো এটা কায়েস রাহাত, RTV, ঢাকা।